আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজজ্যোতিষী। আপনাকে ও আপনার পরিবারকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। যাদের প্রচণ্ড পরিমাণে অর্থ কষ্ট হচ্ছে, অর্থ নিয়ে খুব সমস্যা হচ্ছে, আজ আপনাদের সেই বিষয়ে একটি কথা বলবো। ছোট্ট একটি কাজ এটা করবেন। এখানে ওখানে হাত দেখিয়ে, এখানে ওখানে নানা রকম পাথর নিয়ে ভাগ্য বদলাতে পারবেন না। সঠিকভাবে কাজ করুন, নিয়ম করে কাজ করুন, মা বাবাকে শ্রদ্ধা করুন, একটু সামান্য কিছু দান ধ্যান করুন, সময় দেখবেন ঠিক পাল্টে যাবে। এখন অনেক গ্রহ পরিবর্তন হচ্ছে। যাদের এই টাইমটা খুব খারাপ যাচ্ছে, আপনাদের বৈশাখ মাসের প্রথম সপ্তাহ থেকেই দেখবেন সময় পরিবর্তন হবে। যাদের খুব অর্থ কষ্ট হচ্ছে, অর্থ নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে আছেন, আপনারা ছোট্ট একটি কাজ করুন। এই কাজটা করুন, পুরুষ ও মহিলারা সবাই করতে পারবেন, যাদেরই অর্থের খুব সমস্যা হচ্ছে। এটা আপনি যে কোনো দিনই করতে পারেন, কোনো অসুবিধা নাই। একটা ছোট কোটোর মধ্যে আপনারা এটা করে রাখবেন। দুটো পান পাতা নেবেন, সেই পান পাতাটাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পান পাতাটাকে ভালো করে চিপে রস বার করে নেবেন। চিপে পান পাতাটাকে চিপে ভালো করে রস বার করে নেবেন। তার মধ্যে একটু হলুদের গুঁড়ো দেবেন, একটু সামান্য হলুদের গুঁড়ো, আর ওর মধ্যে একটু কেশর দেবেন। এই তিনটেকে ভালো করে মিক্সড করবেন। করার পরে দেখবেন রঙটা হলুদ হয়ে যাবে একদম। সেটা একটা কোটোতে রেখে দেবেন। প্রতিদিন সকালে যদি স্নান না করেন, তাহলে একটু গঙ্গা জল নিয়ে কপালে এইভাবে লাগিয়ে দেবেন। কপালে এইভাবে গঙ্গা জল লাগিয়ে দিয়ে অনামিকা আঙুল দিয়ে ওই যে জিনিসটা করেছেন, পান পাতার রস, হলুদের গুঁড়ো আর একটু কেশর মিশানো, সেটা কপালে একটি ভালো করে তিলক দিন। কপালে সুন্দর করে একটু তিলক দিন। আর ডান হাতের তালুতে ওই একটা ফোঁটা দেবেন। ফোঁটা দিয়ে দু হাতটা এরকম করে নামান। দেখবেন অর্থ সংকট আপনার আস্তে আস্তে কমে যাবে। কপালে একটু ফোঁটা দেবেন। কপালে ফোঁটা দেওয়ার সময় গঙ্গা জলে একটু কপালটাকে ধুয়ে নেবেন, দিয়ে ফোঁটা দেবেন। আর হাতের তালুতে একটু নেবেন, নিয়ে হাতটাকে দম দেবেন। দেখবেন আস্তে আস্তে অর্থ সংকট থেকে মুক্ত হয়ে যাবেন, পয়সা আপনার হাতে আসবে। এই ছোট্ট কাজটি করুন, খুব উপকার হবে। আরও যদি কিছু জানতে হয়, আমার নিচের নাম্বারে যোগাযোগ করুন। আমি এখানে কুষ্টি করি, ঠিকুজি করি, বিবাহের যৌতুক বিচার করি। যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার।